মেজ বৌদি ছোট বৌদি তুমি কুচুটে নাম দিয়েছো ওর, তোমরা নিজেরা কিছু কম নও। সঙ্গীতের সেরা মঞ্চ। পূর্ব মেদিনীপুর সরঙের প্রমি। প্রমি গানটাও দারুণ গেছে। কেন গেছে বলো তো, আরেকটা কারণ আছে। বলো তো। চুমকি দেওয়ার ড্রেস। ঠিক, ওর মন ভালো আছে। মন ভালো আছে, এই গানটাও খুব ভালো হয়েছে। খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর কিছু কিছু বলছি না, ভীষণ সুইট, আমার খুব ভালো লেগেছে। প্রমি খুব ভালো গেছে, এই গানগুলোই এত সুন্দর, মানে এমন কানের মধ্যে বসে আছে, আর ওনার আওয়াজ ওনার গাওয়া, মানে কিছু বলার নেই, বিউটিফুল, খুব ভালো গেছো। আর খুব মিষ্টি করে গেছো, এটা সিরাজদি বললেন, গানটা এত সুন্দর লেগেছে, খুব ইট ওয়াজ এ ভেরি প্লেজেন্ট লিসনিং, ভেরি নাইস, খুব ভালো। প্রথম গোল্ডেন গিটার আমরা পেয়েছিলাম রূপঙ্কদার কাছ থেকে, কাজী এখন চলে আসবো রূপঙ্কদা, তোমার কাছে কেমন লাগবে? ভীষণ ভালো গেয়েছো, দারুণ গেয়েছো, অসাধারণ। আর অরিত্রের জন্য একটা জোরে হাততালি। এত কিছু ইনস্ট্রুমেন্ট, সেটাকে ব্যালেন্স করা খুব সোজা ব্যাপার নয়। আচ্ছা, একটা ভালো খবর পাওয়া গেছে আবার, যে গ্রুমিং হাউসে যখন ওরা প্র্যাকটিস ইত্যাদি করে তখন ওরা এটাও প্র্যাকটিস করছে এবং অনেকটা ওরা আয়ত্ত করে ফেলেছে যে এখন ওরা মোবাইল ফোন নাকি আর ব্যবহার করছে না, মোবাইল ফোনের ব্যবহার নাকি ওরা কমাচ্ছে, আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। কি প্রমি, এটা ঠিক তো? তাহলে তো সময় মানে প্র্যাকটিসেই সময় কেটে যাচ্ছে। আর না, আমরা যখন গ্রুমিং থেকে রুমে যাই তখন যাতে আমরা মোবাইলটা কম ব্যবহার করতে পারি, যাতে আমরা সব মেয়েরা যাতে একসাথে সময় কাটাতে পারি, মজা করতে পারি, তাই আমি একদিন রুমের মধ্যে ঢুকি, হঠাৎ করে গীতশ্রীদি, সায়ন্তনীদি আর অনন্যাদি আমাকে বলছে যে আমরা একটা প্ল্যানিং করেছি। বললাম কী প্ল্যানিং? বলছে না আমরা একটা মানে গেম খেলবো। গেম বলতে যে এখানে আমরা একটা ফ্যামিলি বানাবো, আর ফ্যামিলি মানে ফ্যামিলি বলতে যে আমাকে বললো যে তুই ছোট ননদ হবি, আর তুই ছোট ননদ। আমি ছোট ননদ। আচ্ছা, আমি কুচুটে ছোট ননদ বানিয়েছি আমাকে। আচ্ছা, কুচুটে ছোট ননদ তুই। আর কে কি রোল ওদের পেয়েছে? ক্যারেক্টারটা না আমি ঠিক ভুলে যাচ্ছি, তোমরাই বলো। সায়ন্তনী বলো, তোমারই স্ক্রিপ্ট আমার মনে হচ্ছে। না, আমি আর গীতশ্রী মিলে মেনলি বানিয়েছি। ওকে কি রোল দিয়েছিস? ছোট ছোট ননদ, যে ছোট ননদ, ওর নাম কুসুম। আমাদের পার্টিকুলার কিছু নাম আছে, আমরা কুচুটে বাড়ি কুসুম। আমি হচ্ছি বড় বউ বাড়ির, ও মেজো, আর হচ্ছে ছোট বউ। তো আমাদের নামগুলো গীতশ্রীকে আমি একটু বলতে। সায়ন্তনিধি হচ্ছে ক্যারেক্টারে ঢুকলে হচ্ছে পদ্মাবতী। আমাদের হচ্ছে মুখুজ্জে বাড়ি, মানে জমিদার বাড়ি, এবং সায়ন্তনিধি হচ্ছে পদ্মাবতী মুখার্জি। আমি হচ্ছি কনকলতা মুখার্জি। আর অনন্যা হচ্ছে চারুলতা মুখার্জি। ও তোরা তিন যা, আর ও ও ননদ। হচ্ছে ননদ। এই সব কটাকে ধরে বিয়ে দিয়ে দাও, এদের যা ননদ পাওয়ার খুব ইচ্ছে হয়ে গেছে বেসিক্যালি। এটা পুরো জীবন মানে জি বাংলা, একদম পুরোপুরি। এটার পরেই আর কি জি বাংলা একটা মেগা সিরিয়াল আসতে চলেছে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, আমাকে আগে বল। তোরা হচ্ছিস তিন বউ, ও হচ্ছে ননদ। ননদ। শাশুড়িটাকে? শাশুড়ি গত হয়েছেন। এ বাবা, শাশুড়িকে মেরে দিয়েছিস তোরা, তোদের হাব ভাব ভালো না। মোটামুটি সায়ন্তনিধি শাশুড়ির রোলটা নিয়ে নেয়, মানে ও যেভাবে শাসন বড় করে পুরো বৌমা তো? বাড়িটাকে, হ্যাঁ, তো ও শাশুড়ির জায়গাটা নিয়ে নিয়েছে। বাড়ির ছেলেরা কারা? ওগুলো ইমাজিনারি। আসলে যে স্ক্রিপ্টটা হয়েছে ওখানে ওরা চায় আমাকে বাড়ি থেকে বিদায় করতে, আর তুই চাস না যেতে? না, আমার বড় বৌদি ও আমাকে একটু সাপোর্ট করে যে না, যেন মানে বাড়ি থেকে যেন না দেওয়া হয়। মাতৃস্নেহ আছে। কিন্তু ওই যে মেজ বৌদি আর ছোট বৌদি ওরা চায় যেন আমি তাড়াতাড়ি যাই বাড়ি। মেজ বৌদি ছোট বৌদি তুমি কুচুটে নাম দিয়েছো ওর, তোমরা নিজেরা কিছু কম নও। সঙ্গীতের সেরা মঞ্চ। এখন হতে চলেছে একটা ডুয়েট পারফরমেন্স। পারফর্ম করতে আসছে হাওড়া আন্দুলের সৃজন, এবং সৃজনের সঙ্গে মঞ্চে আসছে হাওড়া শালকিয়ার শান্তনী। যখন রেকর্ডিং হয়েছিল সব একসাথে, ভায়োলিন, স্ট্রিংস, স্ট্রোকস, পারকাশনস, সেটা ঝলক পেলাম যে কি হয়েছিল সেদিনকে যখন এই রেকর্ডিংটা হয়েছিল। অ্যাবসলিউটলি বিউটিফুল, স্টানিং, অ্যান্ড তোরা দুজনে দারুণ গেছিস। দ্যাটস আ লাভলি কেমিস্ট্রি, গ্রেট, সুপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
তোমরা এটা ভুলে যাচ্ছ যে বড়দা তো বড় বৌদিকে খুব ভালোবাসে, কাজে কুচকুচ হতে হয় তো স্বাভাবিক কথা। ঠিকই তো, পদ্মাবতী। ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেটা শান্তনুদা বললেন, দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। আবার রূপম যেটা বললেন, আমরা দুজনকেই সত্যি সত্যি গোল্ডেন গেটে, যদিও আমার মনে হচ্ছে একদম প্রথম লাইনটা যখন সৃজন ধরলো একটু মনে হচ্ছিল আর একটু সুরে হলে ভালো হতো, কিন্তু পরেও ধরে নিয়েছে সেটা দিয়ে দুজনে মিলে খুব সুন্দর গেয়েছে। অল দ্য বেস্ট, খুব ভালো হয়েছে। যদি একদম পুরো 90s নস্টালজিয়া, দারুণ দারুণ লেগেছে, সো রোমান্টিক। এইবার অন্তরা ওদের গান কেমন লাগলো? সে মুখ দেখেই বুঝতে পারছি। হেভি, অন্তর এখন অন্য পৃথিবীতে আছে। একদম হেভি লেগেছে। ওই এই দেখো। গানটাই ভীষণ ভাল লাগে আমার। হ্যাঁ, মানে এই ছবিটা, এই গানটা, এই সময়টা সব খুব ভীষণ প্রিয়। ঠিক। তুমি ওরম কেন করছো? তুমি তো তোমারও প্রিয় নিশ্চয়ই। মানে তুই কি ওই সময়ের কথা বলছিস না এই সময়ের কথা বলছিস? এই গানটা তো সব সময়, এই সময় ওই সময় না, মানে क्या প্রেম बात। মানেই কুচকুচ হতা है, वाह। এটা তো ভাবতেই হবে। वाह। तुम नहीं समझोगे जिद्दा कुछ कुछ होता है। कुछ कुछ होता है अंजलि, तुम नहीं समझोगे। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, অন্তরাকে একটা ভিডিও কল করার সময় দিও এটার পর। উফ। হ্যাঁ, তারপর বলো। আমি করে নেবো ভিডিও হ্যাঁ, কল, ডোন্ট ঠিক, ওয়ারি। ঠিক। মানে ওখানে শাহরুখ ছিল, আমার সৌর্য আছে, একই ব্যাপার। ঠিক, একদম। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যতীন ললিতজির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। একটা আউটস্ট্যান্ডিং অ্যালবাম, ওয়ান অফ দেয়ার ভেরি ভেরি পপুলার অ্যালবামস। আর তোমরা দুজনে খুব ভালো গেয়েছো। আর যেটা সবাই বললেন যে সুন্দর একটা কেমিস্ট্রি দুজনের মধ্যে, মানে গায়কির কেমিস্ট্রিটা ওয়াজ ফ্যান্টাস্টিক। এই রোম্যান্সটা ক্রিয়েট করা গান গেয়ে ইজ নট ভেরি ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ যেটা অরিজিনালটা সবার কানে এমন রমরম করে বাজছে সারাক্ষণ। অল দ্য বেস্ট, খুব সুন্দর একটা মুহূর্ত আমরা তোমাদের দুজনের গানে পেলাম এখানে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, কিছু বলার আগে এই গানটার যে মিউজিক অ্যারেঞ্জার বাবলু চক্রবর্তীর জন্য একটা জোরে হাততালি হবে। কি অসাধারণ অ্যারেঞ্জমেন্ট! তোমরাই বাজিয়েছিলে নাকি? হ্যাঁ, ওয়ান্ডারফুল। আচ্ছা, অভিজিৎ দা এবং আমাদের team। আমাদের মেইন স্ট্রিং সেকশন এখানেই রয়েছে। স্ট্রিং সেকশনের জন্য জোরে হাততালি জোরে হয়ে যাক। বাবলুদার এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, এটা ওয়েস্টার্ন আউটডোরে হয়েছিল। দাদা, তোমরা কজন বাজিয়েছিলে তখন? অলমোস্ট নিউজি 30 to 35 মিউজিশিয়ান। ভায়োলিন সেকশন চেলোটা পরে হতো, চেলো অ্যান্ড ভিওলা। এটা দমনজি রেকর্ড করেছিলেন না? দমনজি রেকর্ড করেছিলেন, রাইট। আর আমরা এখানে 1, 2, 3 অলরেডি, নেভেল ফ্র্যাঙ্কো, জিতেন্দ্র জাওরা বাহ, and क्या बात। myself।